মর্নিং পিএম টু ক্লাস। আমরা মানুষের চোখ নিয়ে আগে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরও কিছু কোশ্চেন অ্যান্সার মানুষের চোখ থেকে আলোচনা করব। তো একের কোশ্চেনে যেটা বলেছে যে প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম হলো, এ আছে চোখ, বি আছে অনুবীক্ষণ যন্ত্র, সি আছে রেটিনা, ডি আছে দূরবীন। তাহলে আমার এখানে অ্যান্সার হলো এ, চোখ। দুয়ের কোশ্চেনটা কি বলছে, যে দৃষ্টি নির্বন্ধের ব্যবহারিক প্রয়োগ হলো কোনটা? দূরবীক্ষণে দেখা এ, বি হচ্ছে চলচ্চিত্র দেখা, সি হচ্ছে মায়োপিয়া, ডি হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তাহলে আমার এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হবে চলচ্চিত্র দেখা। তিনের কী বলেছে, ঘুরন্ত বৈদ্যুতিক পাখার ব্লেডগুলি স্পষ্ট দেখা যায় না, এর কারণ কি? এর কারণ আছে, এ দেয়া আছে দৃষ্টি নির্বন্ধের জন্য, বি আছে মায়োপিয়ার জন্য, সি আছে চোখ মুদার জন্য, আর ডি আছে চোখের রোগের জন্য। তাহলে আমরা এর অ্যান্সার বলতে পারি কি তিনের? তাহলে তিনের দাগের অ্যান্সার হলো তিনের এ, যে দৃষ্টি নির্বন্ধের জন্য আমরা পাখার ব্লেডগুলিকে স্পষ্টভাবে দেখতে পাই না। এরপরে আসি চারের কোশ্চেনটা। চারের কোশ্চেনটা কী বলেছে, যে দুই চোখের দ্বারা লক্ষ্যবস্তুর ত্রিমাত্রিক প্রতিবিম্ব দেখাকে কী বলা হয়? তাহলে সেটা অপশান কী কী আছে? এ হচ্ছে একনেত্র দৃষ্টি, বি হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, সি আছে ত্রিনেত্র দৃষ্টি, ডি আছে দূরদৃষ্টি। তাহলে এখানে আমরা কি সি ডি অ্যান্সার যেটা আছে সেটা আমরা দেখেই ক্যান্সেল করতে পারি। তাহলে আমার একনেত্র দৃষ্টি থাকছে, দ্বিনেত্র দৃষ্টি থাকছে। একনেত্র দৃষ্টি কাদের জন্য হয়? সাধারণত পশুদের ক্ষেত্রে, গরু, কুকুর, এদের জন্য কী হচ্ছে একনেত্র দৃষ্টি। তাহলে মানুষের ত্রিমাত্রিক প্রতিবিম্ব দেখে সেটাকে কী বলছে? সেটাকে বলছে চারের বি, দ্বিনেত্র দৃষ্টি। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হলো বি। পাঁচের কোশ্চেনটা কী বলছে, যে চোখের রেটিনায় কোনো বস্তুর প্রতিবিম্বের অনুভূতি আমাদের মস্তিষ্কে কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়? এই অপশান আছে 10 সেকেন্ড, বি আছে কি 25 সেকেন্ড, সি আছে 1/10 সেকেন্ড, ডি আছে 1/25 সেকেন্ড। তাহলে এখানে আমরা কি হবে, আমরা কি জানি যে এটার অ্যান্সার হবে 5-এর সি, 1/10 সেকেন্ড। কোনো বস্তুর প্রতিবিম্বের অনুভূতি আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। ছয়ের কোশ্চেনটা কী বলেছে? ছয়ের কোশ্চেনটা বলেছে এক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 1 মিটার। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে কাছের ডিস্টেন্সটা যেটা আছে সেটা কি হচ্ছে দেখতে পাচ্ছে 1 মিটার। তাহলে তার চোখের ত্রুটি ধরনটা কীরূপ? তাহলে তার চোখের যে ত্রুটির ধরনটা হবে সেটা কী হবে? দীর্ঘদৃষ্টি। ছয়ের অ্যান্সার হবে বি। কারণ কী হচ্ছে, আমরা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার, কিন্তু তার ক্ষেত্রে কী হচ্ছে 1 মিটার। সেই জন্য কী হচ্ছে, সে কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। সেই জন্য কি আমার অ্যান্সার কী হচ্ছে? ছয়ের বি, দীর্ঘদৃষ্টি। সাতেরটা কী বলেছে? সাতেরটা এখানে আছে সুস্থ চোখের দৃষ্টিপাল্লা কত? এটা অ্যাকচুয়ালি স্বল্প নয়, এটা হচ্ছে সুস্থ চোখের দৃষ্টিপাল্লাটা কত? সেটা কি হবে? এ আছে 0 থেকে 10 সেন্টিমিটার, বি আছে 10 থেকে 25 সেন্টিমিটার, সি আছে 25 থেকে 35 সেন্টিমিটার, আর ডি আছে 25 সেমি থেকে অসীম। তাহলে আমরা কি জানি, আমাদের একটা সুস্থ মানুষের চোখ কী হয়, ন্যূনতম দূরত্ব কত দেখতে পাই? 25 সেন্টিমিটার, এবং সবচেয়ে বেশি দূরে কত দেখতে পাই? সেটা হচ্ছে অসীম পর্যন্ত। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? ডি, 25 সেন্টিমিটার থেকে অসীম। তাহলে আমার সাতের অ্যান্সার হবে ডি।